প্রকৃতির নিয়মে শীত শেষ, তবে বাংলাদেশি কুয়েত প্রবাসীদের মধ্যে এখনও বিরাজ করছে শীতের আমেজ। বিদেশের মাটিতে থেকেও তারা ভোলেননি দেশীয় সংস্কৃতি। বাঙালির ঐতিহ্য ধরে রাখতেই কুয়েতের সালমিয়া পার্কে পিঠা উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে পিঠার পসরা সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশি অসংখ্য নারী। নিজ মাতৃভূমি ছেড়ে প্রবাসে এসেও ভুলে যাননি দেশের সংস্কৃতি। বিদেশের মাটিতে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে বিভিন্ন সময়ে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় কুয়েতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা, পাটিসাপটা, নকশি, দুধ পুলি, পাকন সহ নানা ধরনের পিঠার সমারোহ নিয়ে আয়োজন করা হয় পিঠা উৎসব। আমরা প্রবাসীরা প্রতি বছরই চেষ্টা করি এই ধরনের একটা অনুষ্ঠান করার, বিশেষত পিঠা আসলে সবসময় আমাদের খাওয়া হয় না, আমরা যেহেতু দেশের বাইরে থাকি। সেই উদ্যোগটাই আমাদের নেওয়া, প্রতি বছরই একবার হোক দুইবার হোক, এবং যে পরিমাণ মানুষ বা ফ্যামিলি এখানে উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছেন এই প্রোগ্রামটা সুন্দর করার জন্য। তো আজকে আন্টিরা এখানে পিঠা বানাইছে বহুত, তো আমি আমার শ্বশুর বাড়িতেও যেতে পারিনি, তো এটা শ্বশুর বাড়ি মনে করে আমি আজকে এখানে পিঠা খেতে আসছি। অনেক মজা করে পিঠাগুলো বানাইছে, পিঠাগুলো অনেক মজা হয়েছে। কুয়েতে বিভিন্ন স্থানে বসবাসকারী অনেক প্রবাসী বাংলাদেশি শীতের পিঠার স্বাদ নিতে ছুটে আসেন অনুষ্ঠানে। সালমিয়ার পার্কটি কিছু সময়ের জন্য হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। অনুষ্ঠানে প্রবাসীরা মেতে ওঠেন আনন্দে। প্রতি বছরই হয় উৎসব, পিঠা উৎসব। আমি 20 বছর কুয়েতে, আমার কখনোই আসা হয়নি, এই প্রথম আমার আসা। অসাধারণ ফিলিংস, মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশ। অনেক পিঠা, সব ধরনের পিঠা সব ভাবিরা নিয়ে আসছে, এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে আসছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। এছাড়াও সেখানে নারী পুরুষ ছোট বড় সবার জন্য ছিল বালিশ, বল নিক্ষেপ সহ নানা ধরনের খেলার আয়োজন। দিনব্যাপী সবাই একে অন্যের সঙ্গে গান, গল্প, আড্ডা এবং খেলাধুলায় মেতে ওঠেন। পিঠা উৎসবে বাংলাদেশিদের ছাড়াও সেখানে দেখা গেছে বিভিন্ন দেশের নাম। বাংলাদেশের কালচারটা ওইভাবে পায় না, তো এই কারণে এখানে আসার ফলে দেখা যাচ্ছে যে সবাই জানতে পারতেছে যে বাংলাদেশে একটা পিঠা বলতে কিছু আছে, যেটা ওরা কুয়েতের মাটিতে বুঝতে পারে না। প্রথম পিঠা উৎসবে আসলাম, খুব ভালো লাগতেছে, ফ্যামিলিকে নিয়ে এনজয় করতেছি। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশে পরিবার পরিজন ও আত্মীয়স্বজন ছেড়ে দূর পরবাসে যান্ত্রিক জীবনের মধ্যে বসবাস করা এমন আয়োজন স্মৃতিকাতর করে তোলে প্রবাসীদের। ডিবিসি নিউজ ডেস্ক।